শুরু করছি দার্জিলিং ও লেপচা জগৎ সিরিজের দ্বিতীয় ভিডিও। আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম আমার ভলভো বাসে করে কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছে যাওয়ার অভিজ্ঞতা। আর এই পর্বে আপনাদের বলবো গাড়ি রিজার্ভ না করে মাত্র 290 টাকায় কিভাবে পৌঁছেছিলাম শিলিগুড়ি থেকে লেপচা জগৎ। ঘুরে দেখাবো ইন্ডিয়ার সর্বোচ্চ স্টেশন ঘুম, তার সাথে সন্ধান দেব লেপচা জগতে থাকা ও খাবার বেস্ট ঠিকানার। তাহলে চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে বেরিয়ে পড়ুন নতুন এক পাহাড়ি অ্যাডভেঞ্চারে। তেনজিং নর্গে বাস স্ট্যান্ডের সামনে থেকে এরকম শেয়ার গাড়ি পেয়ে যাবেন। দার্জিলিংয়ের জন্য 300 টাকা করে নিচ্ছে। তো আমি যাব লেপচা জগৎ। লেপচা জগৎ যাওয়ার জন্য আমাকে ঘুমে নামতে হবে, ওখান থেকে আমি আরেকটা শেয়ার গাড়ি করে নেব। আপনারা যদি এরকম গাড়ি রিজার্ভ করে যান মোটামুটি ওই 3,500 টাকা মতো লাগে, 3,500-4,000 টাকা। এবার ডিপেন্ড করছে আপনি কোন সিজনে যাচ্ছেন। পুজোর সময় আপনার ভাড়াটা বেশি লাগে ডেফিনেটলি, বা এই ধরনের ছুটির টাইম যখন থাকে তখন ভাড়া বেশি লাগে। যেখানে 3,500 টাকা লাগবে আমার রিজার্ভ করে গেলে, এখন শুধু একটা সিট আমি নিয়ে 300 টাকায় ঘুম পৌঁছে যাব। 300 টাকা বলেছিল, কিন্তু এখানে কথা বলে আমি দেখলাম বাকিদের থেকে 250 টাকা নিচ্ছে। আলটিমেটলি 250 টাকা করে যাচ্ছে। আপনারা তেনজিং নর্গে বাস স্ট্যান্ডের বাইরে থেকে পেয়ে যেতে পারেন, অথবা একটা কাজ করতে পারেন, একটু এগিয়ে এসে একটা টোটো ভাড়া করে 10 টাকা দিয়ে চলে এলেন, দার্জিলিং মোড়ে চলে আসবেন। ওখান থেকে কিন্তু অনেক গাড়ি পাওয়া যায়। মানে আপনার তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে যদি রেডি গাড়ি নাও থাকে, দার্জিলিং মোড়ে চলে এলে ওখান থেকে আপনি কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। তো মাঝখানে একটা জায়গায় ব্রেক দিয়েছে। ব্রেকফাস্ট তো কিছুই করা হয়নি, কালকে রাত্রিরেও সেই চা বিস্কিট আর কেকটা খেয়ে শুয়ে পড়েছিলাম। এখন একটা চিকেন মোমো অর্ডার করেছি। চিকেন মোমো নিচ্ছে এখানে 100 টাকা, একটু বেশি। এই যে এই দোকানটা, এইখান থেকে খাচ্ছি। ম্যাগি, জলের বোতল সমস্ত কিছু আপনারা মাঝখানে এখান থেকে কিনে নিতে পারেন। এখানে কোল্ড ড্রিঙ্কসও পাওয়া যাচ্ছে। আর আপনার ভেতরে দেখুন, ভিউটা জাস্ট দেখুন, কি অসাধারণ দেখতে লাগছে। এইরকম জায়গায় বসে আপনি ব্রেকফাস্ট করছেন, ভাবুন। পিছনে জাস্ট সিনারিটা দেখুন। অনেকে বর্ষাকালে পাহাড় অ্যাভয়েড করেন, কিন্তু বর্ষাকালের কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে। জাস্ট পুরো সবুজ পাহাড়গুলো লাগছে, আর ওপরে মেঘ করে আছে। এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু দেখতে অসাধারণ লাগছে। মেঘগুলো যখন পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছে, অসাধারণ দেখতে লাগছে। ভেবে দেখুন সকালটা কিভাবে শুরু হলো আর কি। আমাকে গাড়িতে প্রবীণদা নিয়ে আসছেন নিচ থেকে। তো প্রবীণদা, গাড়ি যদি আপনার নিচ থেকে শিলিগুড়ি থেকে যদি রিজার্ভ করে কিরকম লাগছে? আর পুজোর সময় তো রেটটা বেশি থাকবে। হ্যাঁ, রেট বেশি থাকলে স্যার 300 টাকা হবে। আর কত হবে? মানে আপনি বলছেন শেয়ারে যদি হয় এখন 250 লাগলে পুজোর সময় 300 টাকা লাগবে। আর যদি রিজার্ভ করে যায়, কারণ দেখুন ফ্যামিলিরা এলে তো রিজার্ভ করেই যায়। গাড়ি তো আপনার 10 সিটের ভাড়ায়, আপনি 4 জন যান, 5 জন যান, 10 জন গেলে আপনার 300 টাকা করে 3000, আর 250 টাকা করে 10 জনের 25 টাকা। আর 10 জনের ক্যাপাসিটি দরকার। গাড়ি মানে আপনার টাটা সুমো? হ্যাঁ, টাটা সুমো, বোলেরো সমস্তই সেম। হ্যাঁ, মানে আপনার 3000 টাকা ভাড়া পড়ছে, তাই তো, রিজার্ভ করে গেলে? উইদাউট সাইট সিন। উইদাউট সাইট সিন। আর যদি আপনাকে বলে ওখানে গিয়ে সাইট সিন, তাহলে আপনার সেটা আলাদা আলাদা রেট হবে। কিন্তু শিলিগুড়ি থেকে যদি ওপরে পাহাড়ে দার্জিলিং এ যেতে চায়, তাহলে 3000 টাকা রেট। পুজোর সময়ও সেই রেটই থাকছে। তাহলে আপনার নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। যারা ইন্টারেস্টেড থাকবে তাহলে আপনাকে ফোন করে চলে আসতে পারবে, বুক করে। ঠিক আছে, থ্যাংক ইউ প্রবীণদা। ব্রেকফাস্ট করেই আবার চলা শুরু। সাধের সমতলকে বিদায় জানিয়ে এবার পৌঁছতে হবে মেঘ পাহাড়ের দেশে। হালকা বৃষ্টি আর পাহাড়ের চড়াই উতরাইকে সঙ্গী করে পেরিয়ে গেলাম শুকনা ফরেস্ট। হঠাৎই মনে হলো শুধু আমরা যাচ্ছি কই, সাথে পাল্লা দিয়েই ছুটে চলেছে পাহাড়, মেঘ আর চা বাগানগুলোও। আনমনে কত কি ভাবতে ভাবতেই পৌঁছে গেলাম কার্শিয়াং। চিকেন মোমো দিয়ে দারুণ ব্রেকফাস্ট হলো। এখন কার্শিয়াং ঢুকে গেছে, চারদিকে পুরো মেঘ। কার্শিয়াংয়ে মনে হয় একটু জ্যাম পাবো,
কিন্তু যেতে দারুণ লাগছে। মানে এই জার্নিটা ইটসেলফ মানে দারুণ মজার। ট্রাফিক কম্পারেটিভলি একটু বেড়ে গেল, আবার কার্শিয়াংটা ছাড়ার পরে আবার ট্রাফিক কমে যাবে। সকালবেলা জাস্ট পাহাড়ের ঘুম ভাঙছে, অসাধারণ লাগছে দেখতে। কুয়াশার চাদরে মোড়া অলস রাস্তাগুলোর ঘুম ভাঙতে তখনও অনেক দেরি। পেরোতে থাকলাম একের পর এক নাম না জানা পাহাড়ি গ্রাম। গাড়ির জানলার বাইরে চোখ রেখে অপেক্ষা করেছিলাম ছোটবেলার সেই হারিয়ে যাওয়া নামগুলো আরও একবার পড়বার জন্য। টুং, সোনাদা, ঘুম পেরিয়ে তবেই তো দার্জিলিং। অঞ্জন দত্তের সেই গান টুং সোনাদা ঘুম পেরিয়ে। এখন বেসিক্যালি আমি সোনাদা ক্রস করছি, টুং আগেই চলে গেছে, এখন সোনাদা, এরপরে ঘুম আসছে। সোনাদার উপর দিয়ে যাচ্ছি। ছোট্ট একটা গ্রাম আর কি, জনপদ বলা যেতে পারে। বৃষ্টিকে সাথে নিয়ে চলে এসেছি ইন্ডিয়ার উচ্চতম রেলওয়ে স্টেশনে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ঘুম রেলওয়ে স্টেশন। এই ঘুম রেলওয়ে স্টেশনের উচ্চতা হলো 2258 মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে। অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা টেকনোলজিক্যালি একটা ওয়ান্ডার বলা যেতে পারে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে তৈরি হয়েছিল 1879 থেকে 1881 সালের মধ্যে। তৈরি করেছিলেন ব্রিটিশাররা ইন্ডো টিবেটিয়ান বর্ডারের কাছে থাকার জন্য। এই জায়গাটার গুরুত্ব ছিল অপরিসীম। এটা টেকনোলজির একটা ওয়ান্ডার আমি কেন বললাম, কারণ এখানে কিন্তু কোনো টানেল ইউজ করা হয়নি। বিভিন্ন লুপ এবং জিগজ্যাগ লাইন ইউজ করে আর কি এলিভেশনটা বাড়িয়ে এখানে স্টেশনটা তৈরি করা হয়েছে। একটা স্টিম ইঞ্জিন এসে দাঁড়ালো, ওনারা উপরে কয়লা দিচ্ছেন, এইটাই কিন্তু টয় ট্রেনকে টেনে নিয়ে যাবে। এখানে আপনার টয় ট্রেনের বগিটা দাঁড়িয়ে আছে, একটু বাদে ইঞ্জিনটা লাগবে। আর এই টয় ট্রেনের জন্যই কিন্তু 1999 সালে হিমালয়ান রেলওয়েজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে। আপনারা যদি জয় রাইড করতে চান তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে দার্জিলিং আপনারা যখন যাবেন ওখান থেকে আপনারা টিকিট বুক করে নিতে পারেন। অনলাইন আইআরসিটিসি থেকেও করে নিতে পারেন, দুটো অপশনই আছে। জাস্ট টয় ট্রেনের একটা বগির মধ্যে উঠে গেছি। দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত একটা জয় রাইড হয়, 45 মিনিট থেকে 50 মিনিট টাইম নেয়। এটা আপনার বাতাসিয়া লুপের ওপর দিয়ে যায় এবং বাতাসিয়া লুপে ওনারা কিন্তু স্টপও দেন। আর এখানে দু ধরনের আপনার ইঞ্জিন আছে, একটা হচ্ছে আপনার স্টিম ইঞ্জিন আর আরেকটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। জয় রাইড শুরু হয় সকাল 9:35 থেকে, চলে 3:30-3:45 পর্যন্ত। আপনারা যদি স্টিম ইঞ্জিন করেন তাহলে আপনার খরচা পড়বে 1500 টাকা মতো, আর আপনার ডিজেল ইঞ্জিনে খরচা হচ্ছে 1000 টাকা মতো। এই এক্সপিরিয়েন্সটা কিন্তু লাইফ টাইম এক্সপিরিয়েন্স। পুরো জায়গাটাতে এখনো কিন্তু একটা কলোনিয়াল টাইমের গন্ধ পাওয়া যায়। স্টেশনটার মধ্যে দেখুন এরকম আপনি দার্জিলিং টি পারচেস করতে পারবেন, এখানে দার্জিলিং টি এর দোকান আছে। এবং এই যে আপনারা পিলারগুলো দেখছেন, এই যে বিমগুলো দেখছেন, এগুলো কিন্তু কলোনিয়াল টাইমেরই। এই পুরো জায়গাটা হচ্ছে আপনার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, একটা প্রিজার্ভ জোন। এগুলো অ্যাকচুয়ালি কিন্তু ব্রিটিশ আমলের। এই চার্টটাতে আপনারা দেখে নিন টয় ট্রেনের আপনার টাইম এবং ভাড়াগুলো কিন্তু দেওয়া আছে, এটা আপনারা নোট করে নিতে পারেন। আর স্টেশনে দেখুন বিভিন্ন ধরনের দোকান আছে, আপনারা এখান থেকে কিন্তু খাওয়া দাওয়া করে নিতে পারেন। ঘুম স্টেশনে আপনারা যদি সুভেনিয়ার কিনতে চান এইরকম বহু দোকান আছে, আপনারা এখান থেকে এসে কিন্তু কেনাকাটা করতে পারেন। এখান থেকে আপনারা একটা ফ্রিজ ম্যাগনেট কিনে নিতে পারেন। এই যে দেখুন এখানে অনেক ফ্রিজ ম্যাগনেট আছে, বিভিন্ন রকমের সুভেনিয়ার রাখা আছে, আপনারা এখান থেকে এসে কেনাকাটা করতে পারেন। জামা কাপড়ও কিনতে পারেন, প্লাস এখানে আপনার যদি ব্যাগের দরকার হয় এখানে ব্যাগও পাওয়া যাচ্ছে। অদ্ভুত একটা জায়গা, মানে ছত্রে ছত্রে ইতিহাস অ্যাকচুয়ালি। এখান দিয়ে যাচ্ছি আর স্টিম ইঞ্জিনগুলো দূর থেকে আওয়াজ করছে, অসাধারণ একটা নস্টালজিক পরিবেশ। আর বৃষ্টি হচ্ছে, আরও সুন্দর লাগছে। পুরো ওপরে মেঘ, তার মধ্যে দিয়ে টয় ট্রেনগুলো যাচ্ছে। আপনারা এখানে এলে টয় ট্রেন জয় রাইডটা কিন্তু মিস করবেন না। ওটা দার্জিলিং থেকেই কিন্তু স্টার্ট হয়, ঘুম থেকে স্টার্ট হয় না। দার্জিলিং থেকে আপনার ঘুমে আসে এবং আবার ঘুম থেকে রিটার্ন যায় দার্জিলিংয়ে। এই ঘুম রেলওয়ে স্টেশনের পাশেই রয়েছে ঘুম মিউজিয়াম। আপনারা যখন ঘুম রেলওয়ে স্টেশনে আসবেন তখন আপনারা কিন্তু এই ঘুম মিউজিয়ামটাও ঘুরে দেখতে পারেন। ঘুরতে ঘুরতে দেখুন ঘুম স্টেশনে অরিত্রদার সাথে দেখা হয়ে গেল আর সুপর্ণাদির সাথে দেখা হয়ে গেল। তো আমার একদম বাড়ির কাছের লোক, সোদপুরে থাকেন। কবে এসেছেন আপনারা? কালকে। মানে আছেন কোথায়, দার্জিলিং এ নাকি? না, দার্জিলিং এ আছে, ওই চক বাজারের ওখানে। তো এখন কি এই জয় রাইডটা এসেছিলেন? জয় রাইড নয়, ওই আর কি টাইগার হিলটা তো হবে না। না, টাইগার হিল তো এখন হবে না। দেখতাম তিনটেই, তো টাইগার হিল হবে না, ওই বাতাসিয়া লুপ আর ঘুম স্টেশনটা এটা মনেছিটা দেখবো। আচ্ছা, এরপরে কোথায় যাবেন? লেপচা জগৎটা যাওয়ার ইচ্ছা। লেপচা জগতে থাকবেন? দেখি যদি সম্ভব হয় একদিন স্টে করার। আচ্ছা, আর সুবর্ণদি কেমন লাগছে আপনাদের এসে? বৃষ্টিতে একটা আলাদা মজা আছে বলুন লোকে। হ্যাঁ, এক্স্যাক্টলি।
লোকে সবাই ভাবে শীতকালে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো তাই জন্য আসে, বাট বৃষ্টির কিন্তু আলাদা চার্ম আছে। তিনটে সিজনেই আসা, মানে আপনি অ্যাকচুয়াল ভ্রমণ পিপাসু আপনারা। আমরা অবশ্যই একদম সময় পাই না, সেই কারণে একদম সবার এক প্রবলেম। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো, ভালো থাকবেন, থ্যাংক ইউ। চূড়ান্ত একটা নস্টালজিক পরিবেশ, মানে একটা স্টেশনের মধ্যে দিয়ে হাঁটছি যেটা 1891 সালে তৈরি হয়েছিল ব্রিটিশদের টাইমে, ব্রিটিশদের হাতে। বাইরে অঝরঝরে বৃষ্টি পড়ছে এবং হালকা আলোতে স্টেশনটা পুরো মনে হচ্ছে এটা 2025 না, হয়তো আরও 150 বছর আগে আমরা পৌঁছে গেছি। একটা অদ্ভুত ফিলিং। অনেকবার এসছি এখানে আগে, কিন্তু বৃষ্টি প্লাস মেঘলা সমস্ত কিছু নিয়ে পরিবেশটা এত সুন্দর হয়েছে যে আপনাদেরকে সত্যি বর্ণনা করার মতো ভাষা আমার কাছে নেই। চোখের সামনে একটা স্টিম ইঞ্জিন দেখলাম, একটা ডিজেল ইঞ্জিন দেখলাম, একটা গোটা টয় ট্রেন এখান থেকে দার্জিলিং চলে গেল। অসাধারণ অভিজ্ঞতা, মানে বলে বোঝাতে পারবো না। আমার বৃষ্টিতে একবার না বারবার এই পাহাড়ে আসতে ইচ্ছে করে, জাস্ট এই পরিবেশটা ফিল করার জন্য। এবার যেতে হবে আমার হোমস্টেতে। আমি ফার্স্টে যাব লেপচা জগৎ, ওখানে 2 দিন থাকবো। এখানেও কিন্তু আমি গাড়ি রিজার্ভ করছি না, আপনাদেরকে দেখাচ্ছি সস্তায় আপনারা কিভাবে যেতে পারেন। সামনে আপনারা ঘুম স্টেশন দেখতে পাচ্ছেন, আর দেখুন ডান দিকে আপনার ওই দিকে একটা রাস্তা সোজা আপনার ডান দিক দিয়ে চলে যাচ্ছে। এই রাস্তাটা আপনার যাচ্ছে দার্জিলিংয়ের দিকে, আর এই যে বাঁদিকের রাস্তাটা দেখছেন এইটা যাচ্ছে হচ্ছে আপনার সুখিয়া, তারপরে আপনার লেপচা জগৎ এই দিকে। তো আপনারা যদি লেপচা জগৎ যান, আপনারা এই ঘুম স্টেশনের পাশে নেমে গিয়ে বাঁদিকের রাস্তাটাতে দাঁড়াবেন। এইখান থেকে আপনারা লেপচা জগতের শেয়ার গাড়িগুলো পেয়ে যাবেন। সুখিয়া পর্যন্ত যায়, কিন্তু আপনি লেপচা জগতে নেমে যেতে পারেন। আমি গাড়ি ধরে আপনাদেরকে জানাচ্ছি যে কত টাকা ভাড়া নেয়। একটা গাড়ি পেয়ে গেছি, লেপচা জগৎ নেমে যাব এখান থেকে। 40 টাকা দেবো, 40 টাকা ভাড়া। মোটামুটি আপনারা ধরে রাখবেন যে 50 টাকা মতো লাগে। ঘুমের এখানে নেমে যাবেন, এখান থেকে বিভিন্ন শেয়ার গাড়ি, সুখিয়ার গাড়ি পাবেন, সেগুলোতে উঠে যাবেন। 40 থেকে 50 টাকা মতো আপনার ভাড়া লাগবে। হোমস্টেতে চলে এসেছি। আমি আছি হচ্ছে শলাখা হোমস্টে। এটা কিন্তু লেপচা জগৎ যেখানে শুরু হচ্ছে একদম ফার্স্ট হোমস্টেটা। আমি আগেও এখানে ছিলাম, একদম বাড়ির মতো। মানে এনারা অ্যাকচুয়ালি একটা ফ্যামিলি এবং ওনারা বহু পুরনো একটা হোমস্টে ওনাদের। আমি আপনাদের রুমটা ঘুরে দেখাচ্ছি। আমার ফার্স্ট ফ্লোরে রুম দিয়েছেন, জাস্ট দেখুন কত সুন্দর রুমটা। আরেকটা জিনিস, আসার পরে কিন্তু একটা অদ্ভুত সুন্দর ওয়ার্ম ওয়েলকাম করলেন। জাস্ট 2-3টে ফর্মালিটিস সাইন করে আধার কার্ড দেখিয়ে কিন্তু আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে ওনারা আমাকে রুম দিয়ে দিলেন। এখানে ঢোকার পরেই দেখুন ফার্স্ট ফ্লোরে এরকম একটা আপনার ডাইনিং রুম আছে। কি সুন্দর সাজানো গোছানো, পুরো পরিষ্কার একদম। আর এইটা হচ্ছে আমার ঘর, দেখাচ্ছি আপনাদেরকে ঘরটা। বিছনাটা যেটা দিয়েছেন, আমি সিঙ্গেল পার্সন হলেও এখানে 3 জন মানুষ আরাম করে শুয়ে যেতে পারবে। এদিকে এনারা একটা চেয়ার দিয়েছেন। পুরো রুমটা কিন্তু কাঠের। এখানে কি সুন্দর একটা ছবি লাগানো আছে দেখুন, একদম পরিষ্কার বালিশ। বিছনার চাদরটাও জাস্ট পাল্টানো হয়েছে। এখানে আসার পরেই টাওয়েল দিয়ে গেলেন, একটা সোপ দিয়ে গেলেন। এখানে আপনার লেপ দেওয়া আছে, আর এইখানে আপনার একটা টি টেবিল দেওয়া আছে। বাথরুমটা দেখুন কতটা পরিষ্কার, গিজার অন করাই আছে। ওয়েস্টার্ন টয়লেট, কমোড, ওয়াশ বেসিন একদম পরিষ্কার ঝকঝক করছে। আপনারা মেঝেটা দেখলেই বুঝতে পারবেন যে ওনারা জাস্ট কিছুক্ষণ আগে ক্লিন করেছেন। আর সবচেয়ে অ্যাট্রাকটিভ যে জিনিসটা সেটা হচ্ছে এটা, জাস্ট ভিউটা দেখুন বাইরের, অসাধারণ। এই রকম জায়গায় থাকবার জন্যই কিন্তু বারবার পাহাড়ে আসি। অদ্ভুত সুন্দর একটা ব্যালকনি। এই যে মেঘ হয়ে আছে আপনার, এই মেঘটা যদি না থাকতো তাহলে উল্টো দিকে কিন্তু আপনি দার্জিলিং দেখতে পেতেন। রাত্রিরে পুরো দার্জিলিংয়ের আলোটা যখন জ্বলে তখন কিন্তু পুরো শহরটা দেখতে পাওয়া যায়। অসাধারণ একটা ব্যালকনি। আর এখানে দেখুন পুরো লাইন দিয়ে এনারা গাছ লাগিয়েছেন, একদম মানে পুরো বাড়ির মতো মনে হবে। এই শলাখা হোমস্টের পিছনেই হচ্ছে কিন্তু আপনার পাইন ফরেস্ট, পুরো ঘন জঙ্গল। পাইন ফরেস্টের মধ্যে দিয়েই এখানে আসতে হয়। এখানে কিন্তু আপনার ওয়াইল্ড লাইফ আছে, মানে ওয়াইল্ড বোর মানে বন্য শুয়োর কিন্তু এখানে আপনার মাঝে মধ্যেই রাস্তার মধ্যে চলে আসে। আর এটাই হচ্ছে আপনার ফার্স্ট হোমস্টে।
এই দূরে যে রাস্তাটা দেখছেন, আমি ঘুম থেকে কিন্তু এই রাস্তাটা দিয়ে এলাম, আর আগে দেখুন আর কোনো বাড়ি নেই। ফার্স্ট বাড়িটাই হচ্ছে শলাখা হোমস্টে। দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, মেঘ করে আছে, অদ্ভুত একটা আমেজ, মানে অদ্ভুত একটা মাদকতা বেসিক্যালি। এই রুমটার জন্য আমি পে করছি 1500 টাকা পার নাইট, কিন্তু এই 1500 টাকাতে আমার কিন্তু লাঞ্চ এবং ডিনার দুটোই ইনক্লুডেড। আসার পরেই কিন্তু গরম গরম চা দিয়ে গেলেন। এই যে দেখুন কি সুন্দর কাপে করে আপনার ওনারা গরম গরম একদম দুধ চা দিয়ে গেলেন। এইরকম একটা ব্যালকনিতে দাঁড়িয়ে মেঘেদের মধ্যে এই চাটা এনজয় করি, জাস্ট অসাম। আমি উঠেছি আপনাদেরকে বললাম শলাখা হোমস্টেতে, আর আমার সাথে আছেন এই হোমস্টের যিনি ওনার, পাসাংজি। অত্যন্ত মাইডিয়ার লোক, মানে ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে, উনি এক কথাতেই কিন্তু কনফার্ম করে দিয়েছেন এই লেপচা জগতের বেস্ট ভিউ কিন্তু এই শলাখা হোমস্টে থেকেই পাওয়া যায়, এর ছাদ থেকে। তো আসুন পাসাংজির সাথে একটু কথা বলে নি। পাসাংজি, আপনি একটু আমাদেরকে বলুন যে এখানে কি কি আপনার এখানে হোমস্টেতে থাকার অপশন কি আছে, খরচা কি আছে, সাইট সিন করান কিনা, খাওয়া दावा की इंक्लूडेड আছে একটু বলে দিন। जी जी नमस्कार, मेरा नाम पासंग सलाखा। सीजन ऑफ सीजन एक ही रेट है। सिंगल पर्सन आने से 1500 करके लेता है, डबल बेडेड में रुकने से 1200 करके लेगा, और आपका जो नीचे का रूम है उसमें 1000 करके फूडिंग लॉजिंग पर हेड लेता है। और हमारे इधर खाने में आपका सुबह ब्रेकफास्ट में पूरी सब्जी, टोस्ट बटर, ऑमलेट, और आपका लंच में अंडा करी, दाल, सब्जी, आलू भाजी और आपका सलाद, और शाम को 5 से 6 बजे के अंदर आपका ऑनियन पकौड़ा और चाय देता है। और आप 2 दिन रुकने से ऑनियन पकौड़ा छोड़ के आपका मोमो ये सब देता है। और रात को आपका चिकन रोटी, नहीं तो चिकन राइस, दाल, सब्जी, आलू भाजी ये सब देता है। और इधर साइड सीन में आपका यहाँ से मोटा मोटी तकदा तिनचुले लामाहट्टा 1 डे करता है। दूसरा दिन दार्जिलिंग साइड सीन हो गया। और आपका दार्जिलिंग साइड सीन नहीं करने से इधर से आपका नेपाल का कन्याम, सिरियंतु ये सब करता है। और आपका पिकअप के टाइम में मिरिक होके भी आ सकता है, नहीं तो करसिंग होके आ सकता है। इधर से आपका माने मंजंग, धोत्रे, रिम्बिक ये सब भी साइट सीन कर सकते हैं। ये सब कुछ आप ही प्लान कर दोगे ना? जी जी, मतलब दूसरा कहीं बात करने का जरूरत नहीं है। जो इधर आएगा होमस्टे में रुकेगा, जी, उसका गाड़ी से लेके एवरीथिंग साइट सीन क्या सब कुछ आप ही कर दोगे। जी जी जी। और बुकिंग কিভাবে করবেন সেটাও পাসাংজি বলে দিন। जी, मुझे बुकिंग करने के लिए आप मुझे पहले मेरा फोन नंबर में कांटेक्ट कीजिए, उसके बाद मुझे व्हाट्सएप करके फिर 1000 एडवांस डाल के बुकिंग कंफर्म कर सकते हैं। हम लोग 1000 से ज्यादा एडवांस कभी भी नहीं लेता है। আর এই ছাদটা আপনারা দেখেই বুঝতে পারছেন, অসাধারণ ছাদ। इधर आपका कंचनजंगा हो गया, ये दार्जिलिंग सिक्किम नामची हो गया, पीछे का नेपाल का साइड में लगा, ये ऊपर से और अच्छा व्यू आएगा। এবার উপরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। পাসাংজি कहां से नेपाल दिखता है? ये सुकिया गया, उसके पीछे नेपाल, ये कन्याम। अच्छा, ये आपका सुकिया है, वो पीछे आपका नेपाल है। जी जी जी। अच्छा, ये आपका हो गया, इधर से पूरा व्यू आपका कंचनजंगा दिखेगा। यहाँ से आपका सिक्किम के नथुला, नामची सब दिखेगा। ये दार्जिलिंग इधर अभी हगे आ गया, ये पाइन फॉरेस्ट हो गया। और आपका ये नीचे पोखरीबुङ से लेके मिरिक, नेपाल कन्याम, सिरियन्तु, सिलगुड़ी, ये सुकिया, जोरपोखरी, चित्रे, टंगलू, तुमलिंग ये सब दिखता है सर। सब कुछ इधर ही से दिख जाता है। सब कुछ आपका व्यू पर जाने का दरकार नहीं है। आप लोग बिना टेंशन आ सकते। इधर सभी फ्लोर में हर एक वाईफाई है, आपका 4 वाईफाई है, वाईफाई ले सकता है, गीजर सब कुछ है। আমি ডেসক্রিপশনে পাসাং সাহেবের নাম্বারটা দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, এবং যদি খালি থাকে তাহলে অবশ্যই আপনারা বুকিং করে এখানে চলে আসবেন। তো এখন বাজে হচ্ছে 2টো। আমাকে বললেন যে লাঞ্চ দিতে আরও 15-20 মিনিট লাগবে। আমি ভাবলাম একটু হেঁটে আপনাদের দেখিয়ে দিই। এমনি লেপচা জগৎ একদম একটা ছোট্ট গ্রাম, 28-30টা হোমস্টে আছে, প্রত্যেকটা বাড়িতেই একটা করে হোমস্টে। একদম শান্ত নিরিবিলি একটা জায়গা, শহরের কোলাহল থেকে একদম দূরে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন পুরো জায়গাটাতে শুধু হোমস্টে। লেপচা জগৎ হোমস্টে ফার্স্টেই, শলাখার পরেই হচ্ছে লেপচা জগৎ হোমস্টে, পাশেই হচ্ছে কাঞ্চন কন্যা হোমস্টে। আর বাড়িগুলো কি সুন্দর দেখুন, পুরো ফুল দিয়ে সাজানো, অসাধারণ দেখতে লাগছে। এখানে আর একটা আপনার লেপচা ভিউ হোমস্টে, পরপর হোমস্টে, কোনো অসুবিধে হবে না। এখানে আপনার দোকানও আছে, আপনারা এখান থেকে যা যা লাগবে এখান থেকে কিনে নিতে পারেন। এখানে মমতা হোমস্টে, এখানে একটা খাবার দোকানও আছে। এই যে এই দোকানটায় আগেরবার আমরা খেয়েছিলাম। এখানেও হোমস্টে আছে আপনার, লুনেক্স হোমস্টে, লক্ষ্য হোমস্টে, এখানে সিলভার পাইন হোমস্টে, লাইন দিয়ে শুধু হোমস্টে। এই যে দোকানটা আপনারা বন্ধ দেখছেন, এখানে আগেরবার কিন্তু সাইকেল ভাড়া দিচ্ছিল। আমি জানি না এখন আর সাইকেল ভাড়া দেয় কিনা, একবার এসে জিজ্ঞেস করবো। এখানে পুরো ল্যাশ গ্রিন হয়ে আছে চারদিকটা বৃষ্টি পড়াতে,
পাইন ফরেস্টগুলো দেখুন, দূর থেকে পুরো সবুজ লাগছে। এই যে দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনার গ্রিন ভ্যালি হোমস্টে। এইখানে আমি আগেরবার ছিলাম। এটা জাস্ট আপনার পাইন ফরেস্টের অপোজিটে। এটাও খুব সুন্দর হোমস্টে, আপনারা এখানেও যোগাযোগ করে নিতে পারেন। আমি ডেসক্রিপশনে সবকটা নাম নাম্বার হোমস্টে দিয়ে দেবো। আর এইটা হচ্ছে আপনার পাইন ফরেস্টটা। এখানে কি লেখা আছে দেখি, আই লাভ লেপচা জগৎ। এটা আগেরবার ছিল না, কিন্তু এটা এইবারে আমি দেখছি। একদিকে আপনার এরকম পাইন ফরেস্ট আর উল্টো দিকে হোমস্টেগুলো। আমি ফার্স্টবার যখন লেপচা জগৎ এসেছিলাম এত হোমস্টে কিন্তু ছিল না। ধীরে ধীরে জনবসতি বাড়ছে, ট্যুরিস্ট বাড়ছে, তো ডেফিনেটলি হোমস্টেও আপনার অনেক বেশি হয়ে গেছে। আর যেটা দেখাচ্ছি সেটা দেখুন, রোদ উঠে গেছে। এবার কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখার একটা পসিবিলিটি থাকলেও থাকতে পারে। কি সুন্দর দেখতে লাগছে দেখুন, অসাধারণ দেখতে লাগছে, পুরো সবুজ হয়ে আছে জায়গাটা। পাহাড়ে কিন্তু মজাই আলাদা। মানে দেখুন, আমি যখন এলাম কত বৃষ্টি হচ্ছিল, আর এখন কিন্তু বৃষ্টি চলে গিয়ে মেঘ সরে গিয়ে রোদ উঠে গেছে। মানে কখন প্রকৃতি চেঞ্জ হচ্ছে এখানে কেউ জানে না। এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে আপনার এমনিই খুব ভালো লাগবে, একদম শান্ত পরিবেশ। জাস্ট চিন্তা করে দেখুন, দুদিকে পাইন ফরেস্ট আর মাঝখান দিয়ে আপনি হাঁটছেন, অসাধারণ একটা অভিজ্ঞতা। এই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে সত্যিকারের সময়ের হিসেব চলে যায়। মানে আপনি কত কিলোমিটার যে চলে যাবেন আপনি বুঝতেও পারবেন না। এখানে দেখুন সুখিয়া 4 কিলোমিটার, এই রাস্তা দিয়ে 4 কিলোমিটার গেলে আপনি সুখিয়া পৌঁছে যাবেন। আরেকটা কারণে মানুষ লেপচা জগতে আসেন, ধরুন যারা সান্দাকফু যাচ্ছে, কারণ সান্দাকফু তো অনেক হাই অল্টিটিউডে, তো বডিকে আর কি এখানকার ক্লাইমেটের সাথে আপনার মানিয়ে নেওয়ার জন্য মানুষ কি করে, ফার্স্টে লেপচা জগতে এসে থাকে। তারপরে একটা রাত স্টে করার পরে বডি যখন এখানকার আবহাওয়ার সাথে নিজেকে মানিয়ে নেয়, তারপরে এই রাস্তাটা দিয়েই আর কি মানেভঞ্জন চলে যায়। মানেভঞ্জন থেকে আপনার সান্দাকফু ট্রেকটা শুরু হয়। ওখানেই বুকিং অফিস আছে, আপনারা ওখান থেকে বুক করে সান্দাকফু ট্রেক করতে পারেন। আমি সান্দাকফু ট্রেকে যাব না, কিন্তু আমি ভাবছি মানেভঞ্জন পর্যন্ত এখান থেকে শেয়ার গাড়িগুলো করে যাওয়া যায়। সুখিয়া বাজারটাও আপনাদেরকে দেখাবো, আবার সুখিয়া বাজার থেকে আরেকটা ভাড়া গাড়ি নিয়ে মানেভঞ্জন যাব। ওখানে গিয়ে আমি দেখাবার চেষ্টা করব যেখানে আপনার বুকিং অফিসগুলো আছে সান্দাকফু ট্রেকের, সেটাও আপনাদেরকে দেখাবো। আমি আগে সান্দাকফু ট্রেক করেছি, তো আপনারা যারা এবারে শীতকালে প্ল্যান করছেন যে সান্দাকফুতে ট্রেকে যাবেন, তাদের হয়তো কিছুটা হেল্প হলেও হতে পারে। আরেকটা জায়গা এখান থেকে খুব কাছে, খুব সুন্দর জায়গা, সেটা হচ্ছে জোরপোখরি বাংলো। এখানে আপনার জিটিএর একটা খুব সুন্দর বাংলো আছে, মানে একদম ব্রিটিশ আমলের, পুরো ডেজার্টেড, আর সামনে একটা খুব সুন্দর লেক আছে। সেখানে সলোমান্ডারও দেখতে পাওয়া যায়। সলোমান্ডার হলো ওই গিরগিটির মতো একটা প্রাণী, তো এখন জানি না আছে কিনা, বাট ওই লেকটা খুব সুন্দর। আর লেকের পাশে হচ্ছে আপনার ওই জিটিএ বাংলোটা। আপনারা ওখানেও থাকতে পারেন, জিটিএ থেকে আপনার বুক করতে হবে। সেখানেও যাওয়ার ইচ্ছে আছে, আপনাদেরকে দেখাবো। আজকে লাঞ্চটা আগে করি, লাঞ্চটা করে তারপর ডিসাইড করব যে কোথায় যাব, আপনাদেরকে কোথায় নিয়ে যাব আজকে। আরেকটা জিনিস বলি, এখানে আমাদের একটা ইনসিডেন্ট হয়েছিল। আমি, আমার ওয়াইফ আর আমার মেয়ে এসেছিলাম 2021 সালের ডিসেম্বর মাসে, 25শে ডিসেম্বরের ছুটিতে। তখন একটা আনএক্সপেক্টেড জিনিস হয়েছিল। সেটা হচ্ছে রাত্রিবেলা আমরা যখন শুতে যাই, তখন আমার মোবাইলে দেখাচ্ছে ওয়েদার অ্যালার্টে যে স্নোফল হতে পারে পরের দিন। আমরা অতটা গুরুত্ব দিইনি, যে লেপচা জগতে স্নোফল সাধারণত শুনিনি, ভেবেছিলাম যে এমনি হয়তো ভুল দেখাচ্ছে। পরের দিন আমাদের কিন্তু ফ্লাইট ছিল। সকালবেলা উঠে আমি যখন পর্দাটা সরাই, তখন দেখি পুরো রাস্তাটা কিন্তু সাদা হয়ে আছে। আমি ফার্স্টে বুঝতে পারিনি, জাস্ট ঘুম থেকে উঠে দেখছি। তারপরে যখন ভালো করে দেখলাম, তখন দেখলাম স্নোফল কিন্তু স্টার্ট হয়ে গেছে। রাস্তা, গাড়ির মাথাগুলো সমস্ত কিন্তু সাদা হয়ে গেছে। এরপরে যখন আপনার বেলা বাড়লো, তখন কিন্তু এখানে হেভি স্নোফল শুরু হলো। মানে ঘুম থেকে নিয়ে পুরো মানেভঞ্জন, এই লেপচা জগৎ, পুরো রাস্তাটা সাদা হয়ে গেল। সেই স্নোফলের কারণে যেটা হলো সেটা হচ্ছে আমরা সেদিন পুরোপুরি লেপচা জগতে আটকে গেলাম। আমাদের সেদিন ফ্লাইট ছিল, ফ্লাইটটা মিস হলো, কারণ এত হেভি স্নোফল হলো যে আপনার নিচে কোনোভাবেই নামা গেল না। কারণ এটা বিশাল বড় রিস্ক হয়ে যায়, গাড়ি স্কিড করে। আপনি যদি ডিসেম্বরে আসেন আর আপনার যদি লাক ভালো থাকে, তাহলে কিন্তু আপনিও এখানে স্নোফল পেয়ে যাবেন। এবার চলুন হোমস্টেতে গিয়ে দেখি খাবার রেডি হয়েছে কিনা, কারণ বেশ খিদে পেয়ে গেছে। রাত্রিবেলা সেরকমভাবে ডিনার কিছু হয়নি, তো গিয়ে এবার দেখা যাক যে খাবার হয়েছে কিনা রেডি। এই যে ঢুকে গেলাম। দিদি হো গিয়া ক্যা? লাঞ্চ দিয়ে দিয়েছেন ওনারা, খুব সুন্দর ব্যবস্থা কিন্তু। এখানে ভাত, এখানে বাঁধাকপি আলুর তরকারি, একদম গরম গরম অমলেট, আর এখানে দেখুন ডালটা দেখুন, পুরো একদম বাড়ির মতো ডাল দিয়েছেন। আর এখানে ওনারা দিয়েছেন আলু ভাজি আর পাঁপড়, তার সাথে স্যালাড। মানে একদম ফুল প্রিপারেশন বাড়ির খাবার।
এবার খেয়ে দেখি আর আপনাদেরকে বলি কীরকম খেতে লাগছে। বেশি কিছু না, জাস্ট আলু গোবি আর ভাতটা খেয়ে দেখি। একদম বাড়ির টেস্ট, মানে একদমই রিচ নয়, নর্মাল খাওয়া, যাতে খেয়ে ইজিলি হজম হয়। অন্য জায়গায় এসে বেশি রিচ খাবার খেয়ে প্রবলেমে পড়া একদমই উচিত নয়। এবার ডালটা একটু খেয়ে দেখি, যে ডালটা দেখে তো দারুণ লাগছে, একদম গরম গরম ডাল, একদম প্লেন ডাল। মানে আমি এটাই চাইছিলাম বেসিক্যালি এতক্ষণ ট্রাভেল করে, একদম প্লেন খাবার খাবো। এখন ডিম দিয়েছেন, রাত্রিবেলা চিকেন দেবেন, আর মাঝখানে যেটা পাসাংজি বলেছিলেন রাত্রিবেলা ওনারা পকোড়া দেবেন। দারুণ সুন্দর, মানে এখন একদম মন দিয়ে খেয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। শলাকাতে খাবার কিন্তু 1 নম্বর। আর এখানেই শেষ করলাম আজকের ভিডিও। পরের পর্বে আপনাদের ঘুরে দেখাবো লেপচা জগতের চেনা অচেনা বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। নমস্কার।